আমার এই পাশেই একটি মাইল ফলক আছে, এখানে এই গাছের জন্য একটুও দেখা যাচ্ছে না। ভাই এদিকে আসো তো, এই জায়গাটা কাদের? তোমাদের? আচ্ছা, এই যে মাইল ফলকটা দেখা যাচ্ছে না, এই যে সাজিনা গাছ, এই যে ছোট মেহগনি গাছের চারাটা কাটতে হবে। বুঝে নাই? সমস্যা নেই, কাটে ফেলবো, ঠিক আছে। দর্শক, অনুমতি নিয়ে নিলাম, যেহেতু মেহগনি চারা একটা আছে, তারপরে এখানে চারা থাকার ঠিক না। যাই হোক, অনুমতি নিছি, এবার কাজ শুরু করব। মাইল ফলকটি একদম জঙ্গলের মধ্যে ঢেকেছিল। সামনে একটি মেহগনি গাছের চারা, অন্যান্য বন জঙ্গল এবং সজিনা গাছের ডালপালায় একদম দেখাই যাচ্ছিল না। পরে চিন্তা করলাম এটা পরিষ্কার করতেই হবে। তো যখন মেহগনি গাছের চারাটা কাটবো, অনুমতি নেওয়া প্রয়োজন। তারা নিয়ে অন্য জায়গা তুলে লাগাইতে পারতো, যেহেতু বর্ষার সিজন। তো এদিকে আবার বৃষ্টি হচ্ছিল অনেক, তারপরেও অনুমতি নিলাম। সে বলল যে কেটে ফেলেন, সমস্যা নাই। তাছাড়া আবার কেটে ফেললে হয়তো বলতো, ভাই আমাদের বললেন না, আমরা এই গাছটা নিয়ে অন্য জায়গায় লাগাইতাম। এই জন্য অনুমতি নেওয়াটা আমি বিশেষ জরুরি মনে করছি। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লাগে, আসলে ভালো লাগবেই না বা কেন, এত সুন্দর কাজ করছি, এত কষ্ট করে কাজ করছি, আমি যদি এতটুকু কষ্ট করতে পারি, আপনি কি একটা কষ্ট করে লাইক দিতে পারবেন না? একটা কমেন্ট করতে পারবেন না? ভিডিওটি শেয়ার করতে পারবেন না? একটাই ভালো কাজ। আপনারা তো অনেক কাজ শেয়ার করেন, অনেক ভিডিও শেয়ার করেন, এই ভিডিওটা অন্তত একটা শেয়ার করেন, যেন আমি অনুপ্রাণিত হই, আমার ভিডিও দেখে অন্য লোক অনুপ্রাণিত হয়। যাই হোক, আপনারা যদি উৎসাহ দেন, আমি এই কাজ আরও করে যাব ইনশাআল্লাহ। দর্শক, কাজ শেষ। পূর্বের অবস্থা তো আপনারা দেখছেন, এবার দেখেন কত সুন্দর দৃশ্যমান হয়ে গেছে। বাঘাবাড়ি 48 কিলোমিটার। এই মাইল ফলকটির অবস্থান আটঘরিয়া থেকে চাটমোহর দিকে যাইতে বাওই খোলার আগে এই মাইল ফলকটি অবস্থিত, ডান পাশে। এ পাশে লেখা আছে টেবুনিয়া 9 কিলোমিটার। টেবুনিয়া 9 কিলোমিটার। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আসলে সেটা জানি না। যাই হোক, আগের অবস্থা এখনকার অবস্থা, রাত দিন তফাৎ। আশা করি দূরপাল্লার যে গাড়িগুলো আছে তারা মাইল ফলকটি দেখতে পাবে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এই কাজগুলো করতেছি। এটা দেখা যাচ্ছে না, ওই পাশেরটা দেখা যাচ্ছে জন্য এটা একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। দেখ, এটা মাশাআল্লাহ কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আমাদের এই ছোট ভাই, এই বাড়িওয়ালা ছেলে আমাকে পানি এনে দিতে সাহায্য করছে, ভাইয়াকে ধন্যবাদ। তো এ পর্যন্তই। আমরা যদি এতটুকু কষ্ট করতে পারি, আপনারা একটু কষ্ট করে লাইক এবং সুন্দর একটি কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন, যেন আরো অনুপ্রাণিত হই, ভালো ভালো কাজ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে